দর্শক, আমরা এখন আছি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। এখানে আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি রয়েছেন আজকে। খুব শীঘ্রই বহিম্যান ঘোড়া নামে একটি সিরিজ আসছে হইচইতে। আমরা এই দুইজন গুণী শিল্পীকে আমরা পেয়েছি, রুনা খান এবং মৌসুমী হামিদ, দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। আপনাদের সাথে আজকে আড্ডা দেব বহিম্যান ঘোড়া নিয়ে। দুজনের চরিত্রে কিন্তু মিল আছে, দুজনের নামের সাথে, আম্বিয়া এবং আজমেরি। হ্যাঁ, এবং একটা মজার বিষয় হচ্ছে যে এই সিরিজটিতে ইতিমধ্যেই ট্রেলারের মাধ্যমে জেনে গেছেন যে বহেমিয়ান ঘোড়ার আব্বাসের ৮ স্ত্রী। তো ৮ স্ত্রীর মধ্যে যেই ২ স্ত্রী সবচাইতে রাগী এবং গরম মেজাজের, তাদের মধ্যে আম্বিয়া এবং আজমেরি। এবং আব্বাসের যে সহকারী সেলিম তাকে ওই অংশটাও ট্রেলারে আছে যে আজমেরি ভাবি আর আম্বিয়া ভাবি যদি জানে তাহলে কিন্তু দুইজনকে দেখে আমারই ভয় লাগছে, আসলে আমি ইন্টারভিউটা শেষ করতে পারবো কিনা জানি না। আমাদেরকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা খুবই আপনার মতোই, আপনিও যেমন বাড়িতে ডাল ভাত খান, আমরাও বাড়িতে ডাল ভাত খাই, অমন মানুষ। তবে পর্দার চরিত্ররা আমরা আসলে যখন যে চরিত্রে কাজ করি, আমাদের শিল্পী হিসেবে, অভিনয় শিল্পী হিসেবে চেষ্টা থাকে সেই চরিত্রের কাছাকাছি যাবার। তো হ্যাঁ, আম্বিয়াকে দেখে আপনারা ভয় পেতে পারেন, আজমেরিকে দেখে আপনারা ভয় পেতে পারেন, কিন্তু রুনা বা মৌসুমীকে দেখে ভয় পাবার কিছু নেই। উই আর ভেরি কুল। আমার কাছে নতুন বিষয়টা হচ্ছে অমিতাভ রেজার সঙ্গে এটা আমার প্রথম কাজ। 14 বছর কাজ ইন্ডাস্ট্রিতে করছি, 14 বছর চলছে আর কি। তো অমিতাভ রেজার সঙ্গে প্রথম কাজ, তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। অ্যান্ড হইচইয়ের সঙ্গে আমার প্রথম কাজ এটা। সো এই কারণে আমি অনেক এক্সাইটেড ছিলাম। আর মোশাররফ ভাই তো ব্রিলিয়েন্ট, আমি জানি যে মোশাররফ ভাই আসলে থাকলেই হয়, আর বাকিটুকু আমাদের খালি একটু বুঝে নিতে হয়। আর না বুঝতে পারলেও মোশাররফ ভাই থাকলে তো ওইটা, আমি তো জালারের গল্পে কাজ করেছি, আমার তো অভিজ্ঞতা আছে। তাছাড়াও অসংখ্য টিভি নাটকে আমার একসাথে কাজ করা হয়েছে মোশাররফ ভাইয়ের সঙ্গে। সো ওই জায়গা থেকে I was very excited and hopeful about this project. যে আমার প্রথম কাজ হচ্ছে হইচইতে। আমি চেয়েছিলামই এমন কোনো একটা কাজ হইচইয়ের সঙ্গে হোক যে কাজটা মানুষ যেন দেখে এবং মানুষ এটা নিয়ে কথা বলে। কিন্তু আমার কাছে সোনায় সোহাগা হয়ে মিলেছে যে আমি আমার সাথে আরো অসংখ্য গুণী শিল্পীদেরকে পেয়েছি আমার সাথে। পুরো টিমটা, মানে অমিতাভদার পুরো টিমটা, মৌ আপু, তারপরে আমাদের অন্য যারা যারা আছে, তুরিন আপু আমাদের কস্টিউমের, ইভেন আমাদের খসরুভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। ইভেন মানে অসাধারণ সিনেমাটোগ্রাফার বাংলাদেশে, যাকে বলে যার ফ্রেম কথা বলে, প্রতিটা ফ্রেম কথা বলে, তো তার সঙ্গেও আমার প্রথম কাজ। তো অনেকগুলো প্রথম একসাথে মিলে আমি তো ভীষণ এক্সাইটেড, আমি ভীষণ হ্যাপি। যে মাল্টিকাস্ট সিনেমা সিরিজে যুক্ত হওয়ার পেছনে অবশ্যই আপনাদেরও ইতিবাচক চিন্তার কারণে এই সিরিজে যুক্ত হয়েছেন আপনারা। ট্রাক ড্রাইভার আব্বাস প্রধান চরিত্রে এবং তার ৮ জন স্ত্রী। এখানে আসলে আমার যে ইয়েটা কাজ করেছে সেটা হচ্ছে, প্রথমত আমার চরিত্র পছন্দ হয়েছে এবং অমিতাভ ভাই আমাকে বলেছে যে রুনা, আমি আম্বিয়াটা লিখে আমার মনে হয়েছে এখানে আমার রুনাকেই লাগবে। হ্যাঁ, তো আর অমিতাভ ভাইয়ের সাথে কাজ করবার সুযোগটা আমি কখনোই মিস করতে চাই না, কারণ যতবার আমি তার পরিচালনায় কাজ করার সুযোগ পেয়েছি প্রত্যেকবার আমার জন্য ভীষণ ভালো, মানে সেই কাজের প্রতিক্রিয়া ভীষণ ভালো প্রতিক্রিয়া বয়ে নিয়ে এসেছে আমার জন্য। তো এটা একটা ব্যাপার। আরেকটা যে ব্যাপার যে মাল্টিকাস্ট, আমি আছি, আরো 7 জন নারী আছে, আমি কেন করব, বা আমার চরিত্রের গুরুত্ব কমে যাবে কিনা। এখানে আসলে আমি এভাবে বিশ্বাস করি যে একজন অভিনয় শিল্পী যদি তিনি তার চরিত্রটাতে ঠিকঠাক মতো কাজ করার চেষ্টা করেন মন দিয়ে, তাহলে অন্য চরিত্র কি আছে, কি করছে, তার উপরে নির্ভর করে না। ওই চরিত্রটা তার এফোর্টের কারণে, তার মনোযোগের কারণে, তার যত্নের কারণেই দাঁড়াবে। সেকেন্ড হিরোইন যদি করি তাহলে আমি সেকেন্ড হিরোইনের ক্যারেক্টারই সারা জীবন পাবো, বা হ্যাঁ ওইটাই হয়, সবাই ওরকমই অফার করে, বা ভ্যালু পাওয়া যায় না, ব্র্যান্ড ভ্যালুর জায়গা থেকে ভ্যালু কমে যায়। তো এটা ধরেন যাদের কাছে কমে যাচ্ছে তাদের কাছে যাচ্ছে, কিন্তু আমার কাছে তো কমছে না।
তো আমি এটা বুঝতেও আমার অনেক সময় লেগেছে রুনাপা, একটা সময় অবশ্যই আমি মানে নাইম ভাইকে চিৎকার করে ফোন করে, এবং আমার কয়েকজন বন্ধু রৌনক ভাই, নাইম ভাই, রুনাপা, হাতে গোনা খুব অল্প কিছু মানুষজন যাদের কাছ থেকে আমি অনেক শিখেছি মানে অনেক শিখেছি। তো আমি তাদেরকে ফোন করে কান্নাকাটি করছি, চিৎকার চেঁচামেচি করছি, একদিন ফ্রাস্ট্রেটেড হয়ে যে তোমরা ভুল শিখাইছো কেন, তোমরা এতদিন ভুল শিখাইছো কেন। তখনও এটাই শুনছি, ধৈর্য ধরো, মাথা ঠান্ডা করো, ধৈর্য ধরো, ইট ডাজন্ট ম্যাটার কে কি ভাবলো, তুমি কি ভাবছো তোমাকে নিয়ে, ওইটা সবচেয়ে বেশি ম্যাটার। অমিতাভ রেজার পরিচালনায় কাজ করা মানে হচ্ছে কিছু একটু সমৃদ্ধ হবার একটা সুযোগ তৈরি। এক্স্যাক্টলি, আমি মনে করি বাংলাদেশে না, মানে যে কোনো শিল্পী একবার অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় কাজ করার সুযোগ পেলে, যেরকম আরো একজন পরিচালক আছে, আমি জানি না এখন বলা ঠিক হবে কিনা, আমিও চাই, ইভেন ওই যে সেম আমি একটা শটে একটু আগেও আমি এটা নিয়েই কথা বলতেছিলাম যে আমি যদি একটা শটেও যদি আমাকে ডাকে তাও আমি ওনার সেটে যে কাজ করতে চাই, বিকজ আই ওয়ান্ট টু লার্ন যে মানে ওনার প্রসেসটা কি। কারণ শিল্পী হিসেবে তো আমাদেরও বেশ ক্ষুধা থাকে, তাই না আপু, যে অমুকের সাথে কাজ করবো, আচ্ছা উনি এরকম কাজ করে, এত বছর ধরে দেখতেছি কাজ করে, কিন্তু কিভাবে কাজ করে, ওনার কাজগুলো এরকম হয় কেন, এরকম ভালো লাগে কেন, আমি তো জানি না, কারণ আমার ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স নাই। ওই কিউরিয়াসিটি জায়গা থেকে হইলেও কিছু মানুষের সাথে, কিছু পরিচালকের সাথে আমার কাজ করার খুব, যেরকম আশরাফ নিপুণের সাথে খুব কাজ করার ইচ্ছা। কিছুদিন আগেও আমি আর হাসান ভাই একটা নাটক করছি, খুব সিম্পল, কি গ্রাম্য ডাক্তার, বা হাসতে হাসতে পাগল হয়ে যাবা ওই নাটক দেখলে। তো 10 দিনের মাথায় তো 1 মিলিয়ন ভিউ হয়ে গেল। সো এই যে প্রোপাগান্ডা গুলো ছড়ানো হয়, এবং আমি এটাই বিলিভ করি যে এটা একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়, গুটি কয়েক মানুষ নিজেদের ব্যক্তিগত স্বার্থে এই কাজটা করে, এটাতে যেটা হয় সেটা ইন্ডাস্ট্রি ছোট হয়। দর্শকদের জন্য প্রথমে বলি ঈদের শুভেচ্ছা, ঈদের আনন্দ আপনাদের নিরাপদে পরিবারের সকলের সাথে উদযাপন করেন। তার সাথে সাথে আপনারা দেখতে পারেন হইচইতে বহেমিয়ান ঘোড়া, সাবস্ক্রাইব করে দেখে নিন। খুব আমি বলবো যে আমাদের পরিচালক এই কন্টেন্টটির একটি খুব মিষ্টি নাম দিয়েছেন, বিবাহ কৌতুক। বিবাহ কৌতুক, কিন্তু আমাদের সমাজ, আমাদের মনস্তত্ত্ব, আমাদের প্রেক্ষাপট একেবারেই গুরুগম্ভীর কিছু নয়। দারুণ সব অভিনয় শিল্পীদের অভিনয়, আমাদের সময়কার শ্রেষ্ঠ নির্মাতার নির্মাণ, শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের চিত্রগ্রহণ। আমার বিশ্বাস এই কন্টেন্টটি আপনাদেরকে হতাশ করবে না, বহেমিয়ান ঘোড়া আপনারা উপভোগ করতে পারবেন। ঈদটা তো আসলে একটা ফেস্টিভ, একটা আনন্দ, একটা উৎসব মুখর পরিবেশ, একটা অরা চারিদিকে থাকে সবার। সো দর্শকদের কাছে অনুরোধ থাকবে যে এই বহেমিয়ান ঘোড়া দেখলে আপনারা হতাশ হবেন না, পেট ভরে হাসতে পারবেন, দ্যাটস ফর শিওর।